পুরো চীনের একটা অদ্ভুত বিষয় আমি দেখলাম, যদিও এটা এখন পৃথিবীর অনেক জায়গায় পরিচিত। আহ, বাংলাদেশেও এই চেষ্টাটি করা হয়েছিল কিন্তু পারা যায় না। তবে চীনের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে দেখাই এভাবে রাস্তার ধারে মোটর সাইকেল, সাইকেল, ওই যে দূরে সাইকেল দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে সাইকেল এভাবে পড়ে থাকে। এখানে তাদের একটা কার্ড আছে, কার্ড দিয়ে তারা চাইলে যে কারো মতো করে তারা এখান থেকে নিজের ইচ্ছা মতো নিয়ে যেতে পারে, আবার সে যেখানে যাবে সেখানে রাস্তার ধারে মোটরসাইকেলটা ফেলে রাখতে পারে। অর্থাৎ এখানে আহ, সে যেখানেই রাখবে ওইখান থেকে আবার যে কেউ নেবে, মানে এটা খুবই ডেডিকেটেড বিষয়গুলো। আমার ছোটো ভাই সোহান আছে, ও এখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ে। তুমি একটু চালাও তো দেখি এটা কিভাবে কি করতে হয়। এটা তো জাস্ট এটা পার্সোনাল, এটা এটা পাবলিক ইউজের জন্য না। হ্যাঁ। কিন্তু ওই সাইডে যে আমরা সাইকেলগুলো দেখতে পাচ্ছি এগুলো পাবলিক ইউজের জন্য। তো এটা জাস্ট ইজি, আপনার ইলেকট্রিক স্কুটি তো হুম। জাস্ট আপনাকে স্কেলেটর দিতে হবে, দেন হুম। অ্যাজ ইজি। ও আচ্ছা আচ্ছা, জাস্ট এটা এটা এই কার্ডের সিস্টেমটা কি? কার্ড সিস্টেম হচ্ছে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হয়, তারপর আপনার পাসপোর্ট দিয়ে ওটা ভেরিফাই করে হুম। দেন মান্থলি আপনার 200 টাকার মতো দিতে হয়। ওই 1 মাসের মধ্যে আপনি যতবার ইচ্ছা চালাবেন, যতক্ষণ ইচ্ছা চালাবেন। আচ্ছা, এটা তো তুমি চাইলে তুমি যেখানে ইচ্ছা এখানে ফেলে রাখতে পারো। চায়নায়, হ্যাঁ। পুরো চায়নায়? পুরো চাইনিজ টেরিটরির মধ্যে হ্যাঁ। আপনি যেই সিটিতেই যান এই এই কোম্পানির সাইকেলটা আছে। অর্থাৎ তুমি চাইলে এটা নিয়ে কি 200 কিলোমিটার দূরে চলে যেতে পারবা? যাইতে পারবেন, কিন্তু মনে হয় না কেউ যায়। না। অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু কোনো বাধা অনেকের নেই। শারীরিকভাবে এটা হ্যাঁ, সাপোর্ট করে না। কোনো বাধা নেই। অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের দেশে যদি এরকম থাকতো, এমনিতেই মানুষ মোটরসাইকেল, নিজের মোটরসাইকেলটাই জায়গায় তালা মেরে রাখতেই মানুষ ভয় পায়, আর এটা হইলো তো কথাই ছিল না আর কি। আপনার ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, আপনার যে মাইকটা গাড়িতে থেকে গেছে পরে। ও হ্যাঁ, আমার 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 মাইক্রোফোন টেলিভিশন বুম, এইটা আমি দৌড়াদৌড়ি করে আমি গাড়িতে রেখে আমি নেমে গিয়েছিলাম। তো যে উবার তো না, এখানকার স্থানীয় অ্যাপ দিয়ে এটা চলে। দিদি। হ্যাঁ, ওইটার নাম দিদি। তো এই দিদি অ্যাপের যিনি হচ্ছে ড্রাইভার, অনেক দূর চলে যাওয়ার পরও সে ফেরত এসে আমাকে এটা দিয়ে গেছে। এটা খুবই একটা ভালো একটা অভিজ্ঞতা।